আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসিম হোসেন। আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা। আলহামদুলিল্লাহ আমি গত ২ দিন আগে সিলেটে বিএফএস থেকে আমার পাসপোর্টটি সংগ্রহ করি। আমি সংগ্রহ করতে গিয়ে দেখি আমি আলহামদুলিল্লাহ ইতালির স্টুডেন্ট ভিসাটি পাই মাস্টার্স প্রোগ্রামের জন্য। এই ভিসা পাওয়ার পরে আমি এবং আমার পরিবার খুবই আনন্দিত এবং এই ভিসা পাওয়ার পিছনে আমাকে ১ম থেকে সহযোগিতা করেছে সানরাইজ এডুকেশন কনসালটেন্ট। ২০১৪ সালে আমি যখন ইন্টারমিডিয়েট দেই, তারপরে আমি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য চেষ্টা করি। ২০১৫ সালে আমি কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য চেষ্টা করি, কিন্তু আমার কোনো বিশ্ববিদ্যালয়ে আমার হয় নাই। তারপরে আমি বাংলাদেশের স্বনামধন্য একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমি ২০১৬ সালে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমি আমার বিবিএ জার্নিটা সেই বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি শেষ করি। আমার মাস্টার্স প্রোগ্রামের জন্য আমি বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমি ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য চেষ্টা করি, কিন্তু আমার কোথাও কিছু হচ্ছিল না। না হওয়ার পরে আমি ২০২১ মেবি ২১ সালের দিকে, আমার ঠিক মনে নেই, করোনার পরবর্তী সময়টা আমি দুবাইতে আমার ভিজিট ভিসায় ঢুকি। ভিজিট ভিসায় ঢোকার পরে আমি ওইখানে ওয়ার্ক পারমিট ভিসা লাগাই, কিন্তু আমি ওইখানে থাকতে পারি না। আমার অনেক অসুবিধা হয়। তারপরে আমি কয়েকদিন পরে আমি আবার আমার দেশে ফেরত আসি। আসার পরে আমি কিন্তু পুনরায় আবার চেষ্টা করতে থাকি আমার বিভিন্ন দেশের দিকে মাস্টার্স প্রোগ্রামের জন্য আমি আবারও চেষ্টা করি। কিন্তু কোনো দিকে কিছু হচ্ছিল না। তারপরে আমি বাংলাদেশে একটা এজেন্সি আছে, ওইখানে ফিনল্যান্ডের জন্য কাজ করতে থাকি, কিন্তু আমার ওইখানেও ভিসা না হওয়ার কারণে আমি খুব আশাহত হই। ২৫-এর ১ম দিকে আমি যখন ফেসবুকে আমি আমার নিজের আইডিতে স্ক্রল করতেছিলাম, তখন স্ক্রল করতে করতে আমি দেখি ইতালিতে স্টুডেন্ট বিষয়ে মাস্টার্স এবং ব্যাচেলরের জন্য বিভিন্ন এজেন্সি কাজ করে। তখন আমি মাঝখান দিয়ে একটা এজেন্সিতে সরাসরি দেখা করি। দেখা করার পরে ওই এজেন্সির মাধ্যমে আমি কথা বলি, কিন্তু তাদের কাছে আমি আমার যে আশা বা যে কাজ করার, ইতালির প্রতি কাজ করার যে তাদের সেটা আমি খুব নিচের দিকে দেখি, বা আমার মনে হয়েছে যে না, আমি অন্য আরো ২-১টা দেখি। পরে আমি আমার একটা ফ্রেন্ডের কাছে ফোন দেই, ও আমাকে রেফার করে বনানীতে সানরাইজ এডুকেশন কনসালটেন্ট, এটা খুবই গুরুত্ব সহকারে স্টুডেন্টদের জন্য কাজ করে বিভিন্ন প্রোগ্রামের জন্য, যেমন ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য। তা আমি ওনাদের সাথে আমার জার্নিটা শুরু করি ২০২৫ সালের ফেব্রুয়ারি দিকে। আমি আমার ফাইল এখানে জমা দেই। জমা দেওয়ার পরে ওনারা খুব সুন্দর মতো আমাকে আমার বিভিন্ন সার্টিফিকেট বা আমার একাডেমিক বিষয়গুলো জমা নিয়ে আমাকে আমার পছন্দ মতো ইউনিভার্সিটি এবং সাবজেক্টের জন্য ওনারা আবেদন করার পরে আমি আলহামদুলিল্লাহ একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাই। আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে ক্যাসিনো অ্যান্ড সাউদার্ন লাজিও, যেখানে আমি গ্লোবাল ইকোনমি অ্যান্ড বিজনেস এই সাবজেক্টটা পাই। তো এই বিষয়ে আমাকে সানরাইজ এডুকেশন কনসালটেন্ট ওনারা খুবই হেল্প করে আমার পছন্দ মতো ইউনিভার্সিটি এবং সাবজেক্ট পাওয়ার বিষয়ে। আসলে ইউরোপের বিভিন্ন দেশের যে এম্বাসি রিকোয়ারমেন্ট, সেদিক থেকে ইতালির এম্বাসি রিকোয়ারমেন্টের যে পেপারগুলো, সেগুলো খুবই কঠিন। তো এ বিষয়ে আমাকে সানরাইজ এডুকেশন কনসালটেন্ট যারা, তিনি আমাকে খুবই সহযোগিতা করেছে ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো ওনারা আমাকে বিভিন্ন ডকুমেন্টস আমি ওনাদের মাধ্যমে করাই, যেমন সিনিয়র, তারপরে অ্যাকোমোডেশন এবং আমার যে স্কলারশিপের যে বিষয়টা, ওনারা সহজে আমাকে এই বিষয়গুলা সহযোগিতা করে। তো আমি আবারও আমার ভিসাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই হলো আমার ইতালি স্টুডেন্ট ভিসা, যেটা কিনা আমি একমাত্র সানরাইজ এডুকেশন কনসালটেন্টের মাধ্যমে, আমি মনে করি ওনাদের উসিলায়, আল্লাহর রহমতে আমি পেয়েছি।